আসসালামু আলাইকুম। ট্রান্সপোর্টেশন নিয়ে এর আগে আমি কখনো কাজ করি নাই, মানে ফিজিক্যালি বা সামনাসামনি করি নাই। এটাও আমার কাছে একটু নতুন। এই কারণে ভালো লাগছে হচ্ছে এই যে বার্গেটিং করাটা, এটা সাপ্লাই চেনে এর আগেও করে আসছি। আর হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমার কাছে একদম নতুন। যেমন এই যে শুধু যে বডি ভাড়া নেওয়া যায়, এটা আমি জানতাম না। আমি জানি যে পুরা সব কিছুই ভাড়া নিতে হয়, লেবার থেকে শুরু করে সব কিছুই, এবং যে লেবারের খরচ এটা যারা হচ্ছে প্রোভাইডার তারা যে দেয় না, এটাও আমার জানা ছিল না। তো এই জিনিসগুলো আমার কাছে একটু নতুন লাগলো। তারপরে এই যে সিকিউরিটি মানি একটা যে ইস্যু আছে, যে এইটাও যে ডিডাক্ট করে রাখার মতন একটা সিস্টেম আছে এই ট্রান্সপোর্টেশনে, এটা আমার জানা ছিল না। এটাও নতুন করে শিখলাম আর কি। এরকম। জি আসলে স্যার, আমি ট্রান্সপোর্ট নিয়ে এরকম কাজ করা হয় না। মাঝে মধ্যে আমার ফ্যাক্টরিতে ট্রান্সপোর্টের বিষয়গুলো দেখি। তো দেখার পরে এখানে নতুন যেগুলো শিখলাম স্যার, যে ভাই বলছে যে ট্রান্সপোর্টের যে গাড়ি শুধু বডিটা ভাড়া নেওয়া যায়, এটা নেগোসিয়েশন করে আমরা এটা জানতে পারলাম। আর একটা বিষয় যে ট্রান্সপোর্ট মালিক এবং বায়ার দুইজনকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, এখানে শেখা গেল। যেমন স্যার, ট্রান্সপোর্ট মালিক বলতে পারে যে আমার 50,000 টাকা ভাড়া দিতে হবে, কিন্তু এই বায়ারের মাধ্যমে যে জানতে পারলাম যে এখানে নেগোসিয়েশন করা যায়, কত পার্সেন্ট দিলে ট্রান্সপোর্টের মালিকও থাকবে, এদিকে বায়ার অথবা কোম্পানিও মানে থাকবে, উইন টু উইন হবে, সেটার মাধ্যমে জানতে পারলাম স্যার। এই জন্য স্যার এই প্রতিষ্ঠানকে, বিশেষ করে বিএসএমকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক মোবারকবাদ।